ডবকা টোলগেটে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। অভিযোগ, নিজেদের নির্বাচনী কর্মী বা ফ্লাইং স্কোয়াড পরিচয় দিয়ে এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় এক দুষ্কৃতী চক্র। ঘটনাটি ঘটে গত 29 মার্চ, যখন কার্বি আংলং থেকে নগাঁও অভিমুখে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। ডবকা টোলগেটে তাকে থামানো হয়। এরপর টোলগেটের এক অস্থায়ী কর্মী এবং আরও এক অজ্ঞাত ব্যক্তি নিজেদের নির্বাচনী পরিদর্শক দলের সদস্য বলে পরিচয় দেয়। তল্লাশির নামে ব্যবসায়ীর গাড়ি পরীক্ষা করে প্রায় 5,50,000 টাকা লুট করে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করে ন্যায় বিচার চেয়েছেন। তার দাবি যে এখনো পর্যন্ত পুলিশ কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। ডবকা টোলগেটে ঘটেছে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা এবং সেই ঘটনা ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে যায় এবং দেখাচ্ছি ছবি আপনাদের। ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা লুট। এনে বিস্তারিত জানবো, শহীদুল রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। শহীদুল, যে ঘটনা ঘটেছে ঠিক কি ঘটেছিল, ঘটনা এরপর ঠিক কি আপডেট রয়েছে? একেবারে একেবারে দেখুন উপায় ইতিমধ্যে এক চাঞ্চল্যকর ঘটনা দেখা গেছে ডবকা টুলগেটে সংঘটিত হয়েছে। গত আজ থেকে প্রায় 15 দিন আগে কিন্তু যখন নির্বাচনী ব্যস্ততা চলছিল, যখন প্রশাসনের লোক নির্বাচনী কাজে ব্যস্ত ছিল, তখনই কিন্তু দেখা গেছে ডবকা যে টুলগেট আছে সেই টুলগেটে কার্বি আংলং থেকে এক ব্যবসায়ী সে কিন্তু কার্বি আংলং থেকে নগাঁও যাচ্ছিল। তখনই কিন্তু টুলগেটের একজন অস্থায়ী কর্মচারী যার নাম শাহাবুদ্দিন এবং তার সহযোগী একজনকে নিয়ে কিন্তু নিজেকে নির্বাচন কমিশনের লোক অথবা ফ্লাইং স্কোয়াডের লোক বলে নিজেকে পরিচয় দিয়ে এই যে ব্যবসায়ী আছে তার গাড়িতে কিন্তু তালাশি চালান প্রথমে, তারপরে কিন্তু তার গাড়ি থেকে প্রায় 5,50,000 টাকা লুট করে নেওয়ার এক অভিযোগ উঠেছে। তারপরে কিন্তু দেখা গেছে যে এই যে ভুক্তভোগী ব্যবসায়ী সাদ্দাম হোসেন, সে কিন্তু সঙ্গে সঙ্গে ডবকা থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন এবং পুলিশের কাছে কিন্তু এই যে তার 5,50,000 টাকা নিয়ে লুট হয়েছে বা ছিনতাই হয়েছে সেই বিষয়ে কিন্তু সে পুলিশকে অবগত করেন। কিন্তু দেখা গেছে যে সমগ্র বিষয়টা কিন্তু ডবকা পুলিশে কিন্তু গাফিলতি করেন। কেননা বলতে হবে, এত বড় একটা ঘটনা, যেই ঘটনা নাকি ডবকা টুলগেট, যে টুলগেটে সদা ব্যস্ত টুলগেট, আর সেই টুলগেটে কিন্তু নিজেকে নির্বাচন কমিশনের লোক অথবা ফ্লাইং স্কোয়াডের দল বলে পরিচয় দিয়ে যে 5,50,000 টাকা লুট করে নিয়েছে, তারপরে কিন্তু ডবকা পুলিশে বিষয়টাকে যতটুকু গুরুত্ব দেওয়ার দরকার ছিল কিন্তু ততটুকু গুরুত্ব দেয় নাই। তার ফলে কিন্তু এই কার্বি আংলংয়ের যে ব্যবসায়ী সাদ্দাম হোসেন, সে কিন্তু দেখা গেছে আজ প্রায় 15 দিন থেকে কিন্তু পুলিশের দুয়ারে দুয়ারে বা পুলিশের কাছে কিন্তু নেয়ার জন্য কিন্তু সে কিন্তু যাচ্ছে। কিন্তু দেখা গেছে যে এখন পর্যন্ত এই যে ছিনতাইকারী দলটি শাহাবুদ্দিন এবং তার সঙ্গে যে আরেকজন জড়িত ছিল তাকে কিন্তু এখনো পুলিশে গ্রেফতার করতে পারে নাই। ইতিমধ্যে সমগ্র ঘটনা নিয়ে কিন্তু এই যে ভুক্তভোগী সাদ্দাম হোসেন, সে কিন্তু গতকাল দেখা গেছে যে হুজাই পুলিশ সুপার যে আছে তার কাছে কিন্তু গিয়েছেন এবং ঘটনার ন্যায় চাচ্ছেন। দেখা যাক পরবর্তী সময় পুলিশ সুপারে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তী সময় তদন্তে কি তথ্য উঠে আসে এবং যিনি অভিযুক্ত রয়েছেন তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন, সেদিকেও আমাদের নজর থাকছে। শহীদুল, ধন্যবাদ।